নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি আবার হাজির হলাম তোমাদের সামনে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়টি নিয়ে। আমরা রয়েছি সপ্তম অধ্যায় আদর্শ জীবন চরিত্র। এর প্রথম ক্লাস একটা নেওয়া হয়েছে, আজকে আবার আরেকটি ক্লাস নিচ্ছি। আজ এমন একজনের সম্বন্ধে আমরা আলোচনা করব বা জানব যার কীর্তি গোটা পৃথিবীব্যাপী বিস্তারিত। তো তোমরা একটু আগে ছোট্ট একটা কিছু শুনো। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণ, মনো চলো নিজ নিকেতন। তো এই গানটি একজন করছিলেন। এই গান শুনে এই সুললিত কণ্ঠে অসীম দরদ দিয়ে গানটি শুনছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এবং তিনি তন্ময় হয়ে শুনছিলেন গানটি। গানটি শেষ হওয়ার পর তিনি শিমুলিয়ার সুরেন্দ্রনাথ মিত্রকে বললেন যে এই গানটি কে গাচ্ছে, এ কে? তখন তিনি বললেন, এ হচ্ছে বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ, এই নরেন্দ্রনাথ কিন্তু পরে আমাদের স্বামীজি বা স্বামী বিবেকানন্দ নাম ধারণ করেন। তো আমরা সেই স্বামীজি সম্বন্ধে জানবো আজ। স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ইনি 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর গৃহ আলো করে তিনি আসেন। পিতা বিশ্বনাথ দত্ত কলকাতার হাইকোর্টের উকিল ছিলেন এবং মাতা ভুবনেশ্বরী দেবী গৃহিণী ছিলেন। ছোটবেলা থেকেই এই নরেন্দ্রনাথের মধ্যে একটা অলৌকিক ভাব দেখা যায়। সে সব সময় প্রতিটি মানুষ সম্বন্ধে ভাবতো এবং খুব মনের গভীর থেকে সে সবাইকে নিয়ে ভাবতো, এবং সে কোনো কথা বলতে, সত্যি কথা বলতে কখনো দ্বিধাবোধ করেনি, সে যেই হোক না কেন। তো এই নরেন্দ্রনাথ যখন এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং দেখা যাচ্ছে 1884 সালে বিএ পাস করেন, এরপরে কিন্তু তার বাবা মারা যায়। তো তার বাবা মারা যাওয়ার আগে তার শৈশবের ছোট্ট একটু কাহিনী বলি। তার বাবা যেহেতু উকিল, তো এই উকিলের কাছে সাহায্য নিতে কিন্তু সব জাতের লোক আসতো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, খ্রিস্টান, মুসলিম, সবাই। এবং তাদের বাড়ির পরিবেশটা কিন্তু ছিল আলাদা রকম। কিন্তু তখন ধর্মের বিভিন্ন কুসংস্কার কিন্তু ভর্তি ছিল। কি কুসংস্কার? যে এর ছোঁয়া লাগা যাবে না, এর ছোঁয়া খাওয়া যাবে না, এর এটো খাওয়া যাবে না। তো এই জন্য তার বাবা কি করতেন, সেই কাচারি ঘরের মধ্যে হুকো, আগে তো হুকো খেত, তামাক খেত, সব জাতের লোকের জন্য আলাদা আলাদা করে নাম করে এই হুকোগুলো সাজানো থাকতো। তো একদিন এই আমাদের নরেন্দ্রনাথ কি পাগলামো করলো, গিয়ে প্রত্যেকটি হুকোই মানে মুখে লাগালো এবং প্রত্যেকটি মানে একটু করে চেখে দেখা শুরু করলো। হঠাৎ করে বিশ্বনাথ দত্ত সেখানে চলে আসেন। সে এসে বলে, আরে তুমি কি করছো এগুলো? নরেন্দ্রনাথ বললেন, বাবা আমি সব হুকোগুলো চেখে দেখছিলাম যে আমার জাত যায় নাকি। এই এতটুকু একটা বাচ্চার এই সুন্দর একটা উক্তি তার বাবা শুনে রাগ করবেন কি, তিনি হেসে উঠলেন। তো যাই হোক, 1884 সালে যখন সে বিএ পাস করে তখন তার বাবা মারা যায়। আর তার বাবা মারা যাওয়ার পর তার যে ছোট ছোট ভাই বোন আছে, এদের নিয়ে সংসার চালাতে মা কিন্তু অনেক কষ্টের মধ্যে পড়ে যান। যেহেতু সে বড় হয়ে গেছে, এ কারণে সে কি করেন, কলকাতার অ্যান্টনি অফিসে সে
বিভিন্ন যে বই আছে সেগুলোর অনুবাদ করার কাজ করেন। এই বই অনুবাদ করে সে যে সামান্য টাকা পায় সেটা দিয়ে তার সংসার চলতো। তিনি অনেককে বিভিন্নভাবে প্রশ্ন করতেন, তার মনে প্রশ্ন জাগতো, ঈশ্বরকে, ভগবানকে, আমাদের স্রষ্টাকে, এই পৃথিবীর স্রষ্টাকে। সে সবাইকে জিজ্ঞাসা করতো, তুমি কি স্রষ্টাকে দেখেছো? তুমি কি তোমার স্রষ্টাকে দেখেছো? সে সব ধর্মের লোককেই বলতো এবং সে এই জিনিসটার কুল কিনারা করে পেত না যে কিভাবে এই সবকিছু সৃষ্টি বা কিভাবে আসলো। এবং তার এই প্রশ্নটি সে কিন্তু এই প্রশ্নটি মহর্ষি দেবেন্দ্রনাথকেও করেছিলেন। এর উত্তর কিন্তু তিনি দিতে পারেননি, বা যে উত্তরটা দিয়েছিলেন সেটাতে সে সন্তুষ্ট হননি। একদিন সে দক্ষিণেশ্বর কালী মন্দিরে চলে যায় এবং সেখানে আমাদের যে রামকৃষ্ণ পরমহংসদেব আছেন তাকে বলেছিলেন যে আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ হাসতে হাসতে বললেন, হ্যাঁ দেখেছি। বিবেকানন্দ তখন বললেন, দেখেছেন? কে সে? কেমন সে? তোমরা দেখেছি তো, এ যে আমার সামনে। চাইলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকেও দেখাতে পারি। তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু তাকে খুব ভালো লেগেছে, তার কাছে খুব ভালো লেগেছিল এবং সে বিভিন্ন সময় কিন্তু রামকৃষ্ণ দেবের কাছে যেতেন, সেই মন্দিরে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেতেন এবং রামকৃষ্ণ দেবের নিকট সে কিসের? ত্যাগের মন্ত্রে দীক্ষা নেন। এরপর সেই ত্যাগের মন্ত্রে যখন দীক্ষা নিলেন তখন কিন্তু সে গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে গেলেন এবং তখন কিন্তু তার নাম হয়ে গেল স্বামী বিবেকানন্দ, বা শুধু স্বামীজি বলে সবাই তখন ডাকতেন। সে ত্যাগের দীক্ষায় দীক্ষিত হয়েই প্রথমে ভারত উপমহাদেশের বিভিন্ন জায়গায় ঘুরলেন। বললেন, ধর্ম কি? ধর্ম হচ্ছে সেটাই, যদি আমি মানুষ হিসেবে মানুষদের কষ্টটাকে উপলব্ধি করতে পারি, তাদের কষ্টটাকে লাঘব করতে পারি, তাহলে এটা সবচেয়ে বড় পাওয়ার। সে গোটা ভারত উপমহাদেশে ঘুরলেন এবং একটা জিনিসই তিনি লক্ষ্য করলেন, চারিদিকে শুধু দরিদ্র, দরিদ্র আর দরিদ্র। এই দরিদ্রতার মাঝে মানুষ বড় অসহায়। তাকে খুব নাড়া দিল, দেখলো এই সব লোক বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন। কন্যাকুমারী ভারতের শেষ শিলাখণ্ডে বসে তিনি কিন্তু কি করলেন? ধ্যানস্থ হলেন। আর ধ্যানের মাধ্যমে তিনি বুঝতে পারলেন ভারতের জীবনী শক্তি উৎস হচ্ছে ধর্ম। এই ধর্ম হচ্ছে দেবতা জ্ঞানে মানুষের সেবা, অর্থাৎ মানুষের সেবা, মনুষ্য ধর্ম, এটাই সবচেয়ে বড় ধর্ম। এরপরে 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকায় যান। সেখানে 11 সেপ্টেম্বর ওই সালে, অর্থাৎ 1893 সালে 11 সেপ্টেম্বর শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি বক্তৃতা দেন। এই বিশ্ব ধর্ম সম্মেলন কিন্তু সাধারণত কয়েক বছর পর পর হয়। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের বক্তারা সেখানে বক্তৃতা দিবেন। তো স্বামীজি সেখানে বক্তৃতা দিতে উঠেন এবং তিনি বলেন, হিন্দু ধর্ম পৃথিবীর সকল ধর্মকে সমান সত্য মনে করে। সব ধর্মের লক্ষ্যই এক। নদী যেমন বিভিন্ন পথে সাগরের দিকে যায় বা তার একটি লক্ষ্যবস্তু সাগর, তেমনি কিন্তু সকল ধর্মেরই লক্ষ্য এক, ঈশ্বর লাভ বা তার সৃষ্টিকর্তাকে লাভ। তো এর ফলে তিনি তখন আরো বলেন যে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। এত সুন্দর কথাগুলো শুনে তিনি ওখানে কিন্তু ধর্মসভার বিচারকরা তাকে কিন্তু শ্রেষ্ঠ বক্তা হিসেবে গ্রহণ করেন বা উপাধি দেন। এরপরে সে তার এই যে পাণ্ডিত্য বা তার এই গভীর কথাগুলো শুনে আমেরিকার বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইট বলেছিলেন যে ইনি এমন একজন মানুষ যার পাণ্ডিত্য আমাদের সমস্ত অধ্যাপকদের মিলিত পাণ্ডিত্যকেও হার মানায়। এবং তিনি সেই আমেরিকায় এতটাই জনপ্রিয় হয়ে যান এই বক্তব্যের জন্য বা এই বক্তব্য উপস্থাপনের জন্য, সকলেই
তার বক্তব্য বা তার কথা শোনার জন্য পাগল হয়ে থাকেন। তিনি আমেরিকায় হিন্দু ধর্মের যে বেদান্ত আছে, বেদ আছে, হিন্দু দর্শন আছে, সেসব বিষয়ে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন এবং আমেরিকাবাসীর মন জয় করে ফেলেন। এরপর তিনি আমেরিকা থেকে যান ইউরোপে। ইউরোপে কিছুদিন থাকার পরে ইংল্যান্ডের পর ফ্রান্সের পর ইতালি সহ আরো প্রভৃতি দেশে তিনি কি করেন, এই ধর্ম প্রচার করে বেড়ান, বেদান্ত হিন্দু দর্শন সম্বন্ধে আলোচনা করে বেড়ান। হিন্দু ধর্ম কেবল মূর্তি পূজা করে না, সকল দেবতার পূজার মধ্য দিয়ে কিন্তু এরা এক ঈশ্বরকে আরাধনা করেন, অর্থাৎ একেশ্বরবাদের কিন্তু তারা উপাসনা করেন। তার এইসব বক্তৃতা এবং এইসব কথা শুনে মার্গারেট এলিজাবেথ নোবেল, যার বাড়ি আয়ারল্যান্ডে, সে মনোমুগ্ধকর হয়ে যান এবং সে আয়ারল্যান্ড থেকে ভারতবর্ষে চলে আসেন স্বামীজির দীক্ষায় দীক্ষিত হতে। এবং তিনি দীক্ষিত হয়ে ভারতে বিভিন্ন জায়গায় অসহায় মানুষদের নিয়ে অনেক কাজ করেন এবং পরবর্তীতে তার নাম হয়েছে কি, অবশ্যই তোমরা জানো, ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা। বিভিন্ন দেশ পরিভ্রমণের পর প্রায় 4 বছর পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন। দেশের লোক জয় জয়কার করতে করতে তাকে সাদরে গ্রহণ করেন এবং তিনি সেখানে বলেন যে শক্তি ও সাহসিকতাই কিন্তু ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই কিন্তু পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ, পরোপকারী ধর্ম, পরপীড়ন পাপ, সত্যই সকল ধর্মের ভিত্তি, সৎ হওয়া আর সৎ কর্ম করা ধর্মের অঙ্গ। তাহলে তার কথায় কিন্তু সবসময় সত্যের কথা, মানুষকে সহায়তার কথা বলা রয়েছে। তিনি বিভিন্ন দূর সময়ে বিভিন্ন ভাবে তিনি কিন্তু কি করতেন, সকলকে সহায়তা করে গেছেন। তার গুরুদেবের একটি কথা যে খালি পেটে ধর্ম হয় না, মানুষ যদি খালি পেটে থাকে তাহলে তার কোনোদিনও ধর্ম হবে না। সবার আগে পেটটি ভরাতে হবে, যখন পেটটি ভরা থাকবে তারপর কিন্তু ধর্ম, ভালো ভালো কথা সব ভালো লাগবে এবং ভালো কাজও হবে। তো এই জন্য তিনি কি করতেন, বিভিন্ন এলাকায় যেতেন, গিয়ে কৃষি শিক্ষা মানে কৃষিকাজ যে করবে সেটার শিক্ষা থেকে শুরু করে মানুষ যে কোনো প্রতিকূল পরিবেশে কিভাবে সাহস অর্জন করবে, কিভাবে সামনের দিকে আগাতে পারবে, এই বিষয়ে কিন্তু তিনি বিভিন্নভাবে সবার সামনে বলে বেড়াতে থাকেন। এবং দারিদ্রদের মুখে অন্ন যোগাতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে, আগে অন্ন তারপর কিন্তু ধর্ম, এই মতামত নিয়ে এই মত পক্ষ বা এই মতামতের প্রেক্ষিতে তিনি কিন্তু এই সব কিছু প্রচার করতে থাকেন। এবং বিবেকানন্দ সকলকে কি করতেন, শিব জ্ঞানে জীব সেবা করতেন। সকল জীবকে শিব ভেবে তিনি জীব সেবা করতেন। জীবকে জীব জ্ঞানে সেবা করলে তা হবে দয়া, আর আত্মা রূপে যদি সেবা করা হয় তাহলে সেটা হবে প্রেম। জীব রূপে সেবা করলে কিন্তু হবে দয়া, তুমি দয়া করে করছো, আর যদি তুমি আত্মা জ্ঞানে সেবা করো তাহলে কিন্তু সেটা হবে প্রেম, সেই জীবের প্রতি তোমার প্রেম বা ভালোবাসার প্রকাশ ঘটবে। তো এই নিয়ে তিনি বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি বিভিন্ন ভাবে এই সব মানুষের দারিদ্রতা দেখে শত শত সেবাশ্রম, সেবা কেন্দ্র, বৃদ্ধাশ্রম কিন্তু প্রতিষ্ঠা করেন। 1898 সালে কলকাতায় একটা মহামারী রোগ দেখা দেয়, প্লেগ। স্বামীজি কিন্তু তখন ছিলেন দার্জিলিং এ। সে এই মহামারী প্লেগের কথা শুনে দার্জিলিং থেকে কলকাতায় চলে আসেন এবং যে তার আরো যারা আছেন তার গুরু ভাই সবাইকে নিয়ে এসে সেই মহামারীতে সেই সব লোকদের তিনি সেবা দিয়ে বেরিয়েছেন। কখনো ভাবেননি যে এই রোগটি ছোঁয়াছে, আমারও হতে পারে। আর তিনি নারীকে কিন্তু শক্তির প্রতীক হিসেবে দেখতেন।
তিনি নারীদের শিক্ষা গ্রহণের জন্য অনেক কাজ করে গেছেন। তিনি বলেছেন, নারীদের কৃষিকাজ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এবং সকল কাজেই তাদেরকে আমাদের স্থান দিতে হবে। তারা শক্তির কিন্তু প্রতীক, এই শক্তিটার বহিঃপ্রকাশটা ঘটাতে হবে। তিনি এই কাজের পাশাপাশি তাদের শিক্ষারও কিন্তু ব্যবস্থা করে গেছেন। এবং ভারত উপমহাদেশে দেখা গেছে মেয়েদের খুব কম বয়সে বিয়ে দেওয়া হতো, আর এটা চিরাচরিত নিয়মেই দেখা যাচ্ছে তারা খুব সহজেই বিধবা হয়ে যাচ্ছে, এবং যখন বিধবা হতো সমাজে তারা সবচেয়ে নিকৃষ্ট হিসেবে কিন্তু সেই সময়ে পরিগণিত হতো। এই বিধবাদের নিয়ে তিনি অনেক কাজ করেছেন, বিধবাদের আবার বিয়েরও তিনি কথা বলেছেন, এবং এই বিধবাদের জন্য বিধবা আশ্রমও তিনি তৈরি করেছেন। 1898 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে হাওড়া জেলার বেলুরে গঙ্গার পশ্চিম পাড়ে স্থাপন করেন মঠ। এই মঠটি কিন্তু স্থায়ী কেন্দ্র, যা পরবর্তীতে বেলুর মঠ হিসেবে পরিচিত। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রাণ কেন্দ্র হচ্ছে এই বেলুর মঠ। তো বিবেকানন্দের কয়েকটি বাণী রয়েছে, সেই বাণীগুলো একটু আমরা মন দিয়ে শুনব। মানুষের মহত্বের পরিচয় তার চরিত্রে, ভিত্তিতে নয়। আমার ঈশ্বর কোনো দূর গ্রহ বা উপগ্রহের অধিবাসী নন। অজ্ঞতাবশত যাকে আমরা মানুষ বলি, সেই আমার ঈশ্বর। পরম ধর্ম বা পরমতে প্রতি শুধু দেশ ভাব শূন্য হলেই চলবে না, আমাদেরকে ওই ধর্ম বা মতকে আলিঙ্গন করতে হবে। সত্যই ধর্মের ভিত্তি। সৎ হওয়া এবং সৎ কাজ করা, তার মধ্যেই সমস্ত ধর্ম। যে ঈশ্বরের ইচ্ছানুযায়ী কাজ করে সেই ঠিক এবং ঠিক ধার্মিক সেই। ভুলো না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই। দরিদ্র মূর্খ অজ্ঞান কাতর এরাই তোমার দেবতা হোক, এদের সেবাই পরম ধর্ম বলে জানবে। দরিদ্র দেব ভাব মূর্খ দেব ভব। পরোপকারই ধর্ম, পরপীড়নই পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। ঈশ্বর ও নিজ আত্মাকে বিশ্বাসই ধর্ম, সন্দেহই পাপ। অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। স্বামীজির এইসব উপদেশ বাণীগুলো আমরা আমাদের মনে ধারণ করব এবং স্বামীজির দেখানো পথে আমরা চলব। তিনি সারা জীবনটি শুধু মানুষের জন্যই কাজ করে গেছেন। তিনি কোনো সময় নিজের ভোগ বিলাসের জন্য কখনো কোনো কিছু করেননি। তো অবশ্যই আমরা স্বামীজির এইসব আদর্শ বা এইসব জ্ঞানকে আমাদের মধ্যে ধারণ করে সামনের পথকে আমরা আরো সুদৃঢ় করব এবং সকলকে ভালোবাসবো, ঈশ্বরের সমস্ত সৃষ্টিকে আমরা ভালোবাসবো। তাহলেই আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করব। এই পৃথিবী ভরে যাবে প্রেমময় ভালোবাসায়, ভ্রাতৃত্ববোধে। সবাই এই স্বামীজির যে জীবনীটা আছে এটা আবার ভালো করে পড়বে। সবাই অনেক ভালো থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। নমস্কার।